বাজারে অফিসে যাচ্ছি। আজকে একটু দেরি হয়ে গেল। So, যাই হোক, আজকে আমি নতুন রাস্তা পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে আগে যে রাস্তা দিয়ে রেগুলার যাইতাম, আজকে আর সেটা চয়েস করি নাই। আজকে আর একটা কারণ হচ্ছে ওই রাস্তাটা একটু মানে সিগন্যালটা পার হয়ে মানে আমাকে এই সিগন্যালটাই পার হইতে হইতো, যদি আগের রাস্তাটা যেতাম ঘুইরা এসে এই পাশে অনেকখানি ঘুরতে হতো। তাই আজকে আর ওই রাস্তায় না গিয়ে সোজা রাস্তায় চলে আসলাম। যাই হোক, আজকে সিগন্যালই আছে, জানি না কতক্ষণ অফিসে যেতে পারবো। পুরা রাস্তাটাই বাসা থেকে বেরোই সিগন্যাল ছিলাম। অফিস আওয়ার হয়তো সে কারণে দেখি কি হয়। Navigate. সিগন্যাল গুলো পার হয়ে গেলাম। অবশ্য এই পাশের ডিফেন্ড রোডের যতগুলো সিগন্যাল ছিল এই যেভাবেই পার হলাম। এখন দেখি শাহবাগের কি অবস্থা। মানে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে কালকে আদালতে একটা রায় দিয়েছে, যে রায়টা হচ্ছে এমন একটা সিচুয়েশনে, মানে এমন একটা রায় দিয়েছে যে রায়টা হচ্ছে মানে আমার দ্বিতীয়বার যদি কখনো যুদ্ধ হয়, তাহলে এই রায়ে যারা সমর্থন দিছে বা যারা এই রায়টা দেওয়ার বন্দোবস্ত করছে তাদের লাইফ ফেল করে দিবে। এটা আসলে কোন ধরনের নিয়ম নীতি বা কি সেটাই বুঝি না। দেশের মানুষদের কোনো ধরনের মানে কি বলবো, যে বৈষম্য দূর করতে যে রায় দিছে, মানে যে আন্দোলনটা হচ্ছে তার যে মানে আন্দোলন সফল হচ্ছে, কিন্তু বৈষম্য আরো বেড়ে গেছে। মানে বৈষম্য লেভেলটা এত খারাপ পর্যায়ে গেছে, বাঙালি জাতি আরো মিনিমাম 25 বছর পিছিয়ে গেছে। যে সম্ভব না আর রিকভার করা। এখন দেখি বাংলাদেশের কি আছে এরপরে ক্ষমতায়, কে কি করে। শাহবাগ বসে আছি, শাহবাগ সিগন্যালে বসে বসে ছেড়ে দিয়েছে সিগন্যাল। চলে যাবো। কাকা আমার মাঝখানে দাঁড়ায়, মানে সিগন্যালের পরেও সিএনজি গুলা কিভাবে হুম হুম করে যায়। কিছু বলার নাই। ও কয়দিন পর পাকিস্তান পাকিস্তান ফেল, এখনই অবশ্য পাকিস্তান পাকিস্তান ফেল হচ্ছে। আমরা একটা জাতি, যে জাতিকে গুজব দ্বারা মানে নানান ভাবে, মানে নানান ভাগে ভাগ করা যায়। শুধু গুজব বললেই হবে, সত্য কোনো যাচাই বাছাই করে না। সত্য বলতে তো কিছু নাই, এখন কিছু বলার নাই। এই যে দুই চাচা মেয়ে যাচ্ছে পাশাপাশি, কেউ কাউরে ছাড় দেয় না, আমাদেরও ছাড় দেয় না। দেখি চাচার সাইড দিয়ে যাওয়া যায় কিনা। বের হয়ে গেল, চাচার বুদ্ধি হয়েছে। যে সামনে দুইটা গাড়ি একই রুটে, যার কারণে দেখেন একটা আরেকটাকে ছাড় দেয় না। মানে কোন দেশে যে আছি, আল্লাহ মাফ করো। মাছের সিগন্যালে বললাম, গাড়িটা কেমনে রাখছে দেখেন, পাশা একদিকে মাথার একদিকে। মামা গাড়িটা কি এইভাবে রাখার কথা, এইভাবে রাখার কথা কি না? আবার দেখেন পুরোটাই আটকাই দিল। এ সামনে দাও তুমি।
চরম বেয়াদব। এদের আসলে এরা কোনো নিয়ম নীতি মানে না, এদের বলারও কিছু থাকে না। কারণ যেখানে রাষ্ট্র কাঠামোই ঠিক নাই সেখানে একটা বাস ড্রাইভারের বইটা লাভ। মাথার সিগন্যাল আটকে আছে। হুম। ও, মাছের মোড় পার হয়ে গেলাম। সেগুন বাগিচায় এই যে শিল্পকলায় সামনে আছি, এটা হচ্ছে এখন আর নাচ গান বা নাটক টাটক হবে না, এখন এখানে অজ মাহফিল হবে। এখন আমাদের একজন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা নতুন করে তিনি শপথ নিয়েছেন, মোস্তফা সরোয়ার ফারুকী ওরফে আনসারুল্লাহ বাংলা টিমের এজেন্ট বাংলাদেশের। তিনি একজন পরিচালক, নাট্য নির্মাতা বা হচ্ছে যে ছবি নির্মাণ করে, কিন্তু সে হচ্ছে নিজের বউরে ভাড়া দিয়া এখন সে উপদেষ্টা হয়েছে। মানে নিজের বউ ভাড়ায় খাটবে অসুবিধা নেই, কিন্তু অন্যর কারোর বউ ভাড়া খাইটা এরকম সফলতা নিয়ে আসবে এটা সে চায় না। এটা একটা ভালো অবশ্য। আমার বউ ভাড়ায় কাটতেছে কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার বউ কেন খাটবে? সফল আমি একা হব, তোমরা কেউ পারবে না। এটা ভালো অবশ্য, মোস্তফা সরোয়ার ফারুকীরে আমরা খারাপ ভাবে দেখতে পারি না, এটা তার সফলতা। এভাবেই দেশ এগিয়ে যাবে, নো টেনশন, দুই ফুর্তি। এখানে আর একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিকে যারা মানে অভিনয় করছেন তার মধ্যে আরেফিন শুভ একজন। আর আরেফিন শুভর সহচরিত্রে ছিলেন, সহশিল্পী ছিলেন তিশা। মোস্তফা সরকারের, মোস্তফা সরোয়ার ফারুকীর আর কি ওয়াইফ। তো ব্যাপার হচ্ছে যে আরিফিন শুভ ওই বায়োপিকে কোনো টাকা নেয় নাই, 1 টাকা নিয়েছে তার সম্মানে আর কি, গেল সেটা। এরপরে তাকে শিল্পী হিসেবে, শিল্পী কোঠায় তাকে একটা প্লট বরাদ্দ দিয়েছিল যাদব। সেই প্লটটা এই 5 তারিখের পরে ইয়ে করে দিছে, মানে এটা কি বলে যে বাতিল করে দিছে। এরপরে এর সহচরিত্রে যিনি সহশিল্পী হিসেবে যিনি অভিনয় করেছেন তিশা, তিশার জামাইরে ইয়া বানাই দিছে উপদেষ্টা। তো বিভিন্ন ব্যাপারটা হচ্ছে এরকম যে আরিফিন শুভর তো লেদার নাই যে সেটা দিয়ে মোটামুটি একটা ইয়ে করবে, তিশার সেটা আছে আর কি, সেটা দিয়ে সে মানে লেদার ব্যবসায়ী, পিওর লেদার ব্যবসায়ী। তো কিছু বলার নাই। যাই হোক, যে যেভাবে সফলতা নিয়ে আসতে পারে সেটাই লাভ। এরা হচ্ছে এই এলাকার নেতা, এদের কেউ কিছু বলতে পারে না বা বলারও নাই। এদেরকে কেউ কিছু বললেই ফাটাই ফেলাইবে তারে। ও, এমন একটা জায়গায় আছি, এমন একটা সিচুয়েশন আছে, কারোর কিছু বলার নাই, বলতেও পারবো না। চুপচাপ মুখ বন্ধ করে থাকো, লেদার ব্যবসায়ীরা এগিয়ে যাক, আমরা আছি তাদের সাথে। যাই হোক মোস্তফা সরোয়ার ফারুকীর, যাই হোক আনসারুল্লাহ বাংলা টিমের